মেয়েরি কণ্ঠের কথাগুলো তামজিদের কানে যেতে তামজিদ ধরফড়িয়ে উঠে বসে পড়ল। এক প্রকার লাফিয়ে ওঠায় তারিনের ঘুমটাও ভেঙে গেল। আবছা আবছা আলোয় দেখল কেউ একজন বসে আছে। বোধহয় তারিনের দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে না। চোখ পিটপিট করে তারিন পুনরায় বলে উঠল, নানি বউ, তুমি এমনি চাইয়া আসো কেন? ওইটা বইয়া আসো, কই যাইবা? বাথরুমে যাইবা? তারিনের এসব কথা শুনে তামজিদ ঠিক কী বলবে খুঁজে পেল না। মেয়েটাকে ভুলে গেছে তার বিয়ে হয়ে গেছে, সে এখন শ্বশুর বাড়ি আছে। তামজিদ এত সব কিছু চিন্তা করা বাদ দিয়ে শান্ত স্বরেই বলল, একটু সরে ঘুমাও, আমার উপরে উঠে যাচ্ছ তো। হুট করে কারো পুরুষ কণ্ঠস্বরে তারিন হক চকিয়ে উঠল। লাফিয়ে উঠে বসে পড়ল। কাপড় ঠিক করতে করতে বলল, আপনি? হ্যাঁ আমি। একটা মানুষ যে ঘুমালে দিন দুনিয়া ভুলে যায় সেটা তোমাকে না দেখলে জানতাম না। খালি মুখেই বড় বড় কথা, স্বভাব এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছে। বলে তামজিদ বালিশটা দূরে সরিয়ে এনে পুনরায় শুয়ে পড়ল। আর তারিন হাঁ করে রইল কিছুক্ষণ। অতপর ওর সব মনে পড়ল। ওর পাশে আজকে নানি না, বরং ওর স্বামী ঘুমিয়েছিল। তার মানে নানিকে ভেবে তামজিদকে জড়িয়ে ধরেছিল। ভেবে জিভ কামড় দিয়ে উঠল। খানিকটা লজ্জাও পেয়ে বসল। কপাল চাপড়ে নিজে নিজেই বলে উঠল, ওরে তারু, তোর কেন ঘুমাইলে হাত পা আয়ত্তে থাকে না? ইস, এখন কি মনে করে বইয়া থাকবো মাস্টার মশাই? বাবু বিয়া না হইতেই তার গায়ে পড়ে গেছি আমি। ধুর। তামজিদ সবটা শুনে ও চুপ করে আছে। এই মুহূর্তে ওর কথা বলতে ভালো লাগছে না, তাই ঘুমানোর ভান করে আছে। তারিন কথাটা বলে পুনরায় বলে উঠল, দূরও কি আবল তাবল ভাবতেছি, যা খুশি ভাবুক, আমার কি? আমি কি অন্য পরপুরুষের গায়ে পড়ছি নাকি? হ্যাঁ, আমার বিয়া করা স্বামী, তারে আমি ধরবো না তো কে ধরবো? এবার তামজিদ বিরক্ত হয়ে মুখ খুলল। কিছুটা থমকে বলে উঠল, মাঝরাতে পাগলের মতো প্রলাপ না করে ঘুমাও, মাথা যন্ত্রণা করছে। তোমার বকবক এই মুহূর্তে অসহ্য লাগছে। তামজিদের ধমক খেতেই তারিন থেমে গেল। চুপচাপ শুয়ে পড়ল। আর কথা বাড়ালো না। কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকলেও ঘুম আসলো না। ভেতরে ভেতরে অশান্তি লাগছে। কেন এমন লাগছে? তামজিদের খারাপ লাগা শুনে কেন ওর কষ্ট হবে? বুকের ভেতরটা কেমন হাহাকার করছে। একদিনের পরিচয়ে কারো জন্য খারাপ লাগা সৃষ্টি হয়ে যায়? প্রশ্নটা মাথায় আসতেই মন উত্তর দিল, এটাই স্বামী স্ত্রীর বন্ধন। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে তারিন ঘুমিয়ে যায় নিজেই টের পায়নি। মসজিদের আজানের শব্দে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে উঠে বসল। পাশে ফিরে দেখল তামজিদ এখনো ঘুমে মগ্ন। নিজেকে ঠিক করে ওয়াশরুমের দিকে গেল। অজু করে এসে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে জায়নামাজের বিছানায় বসে বসে দোয়া পড়ছে আর সব কিছু নিয়ে ভাবছে। জীবনটা যে হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল, আদৌ কি সব একদিনে ঠিক হবে, নাকি জীবনের ছন্দ অন্যদিকে ঘুরে আরও এলোমেলো হয়ে যাবে? হুট করে পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে পাশ ফিরতে দেখলো তামজিদ দাঁড়িয়ে আছে। তাইনকে তাকাতে দেখে তামজিদ বলে উঠল, আমাকে ডাকলে না কেন? তারিনের জবাবের আশায় না থেকে তামজিদ নামাজ শুরু করে দিল। তাইন উঠে গিয়ে ব্যালকনির দরজাটা খুলে দিল। সাথে সাথে একটা স্নিগ্ধ সতেজ বাতাস ওর গা ছুঁয়ে দিল। ফজরের পরে ভোরের নিস্তব্ধতা, সতেজ বাতাস, চারদিকে পাখির কিচির মিচির আর গ্রামের সুন্দর প্রকৃতি, সব মিলিয়ে মনটা নিমেষেই ভালো হয়ে গেল। বুকের ওপর থেকে যেন ভারী কিছু সরে গেল। মন মেজাজ দুটোই ফুরফুরে হয়ে গেল। এটাই বুঝি আল্লাহর রহমত। তাই মন ভরে কিছুক্ষণ শ্বাস নিল। চোখগুলো ছেড়ে দিল। দমকা হাওয়ায় উঠতে শুরু করলো এক মুহূর্তে। কি সুন্দর সেই মুহূর্ত! নিস্তব্ধতায় ঘেরা চারদিকে এক ষোড়শী কন্যা মন খুলে নিঃশ্বাস নিয়েছে। এভাবেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সময়টা বড্ড ভালো লাগছে, নিজেকে সতেজ লাগছে। পুরো একটা দিন পর তারিন আবার মন ভরে নিঃশ্বাস নিয়েছে। মনে মনে প্রার্থনা করছে এই সময়টা এখানেই থেমে যাক। কি দরকার এত কোলাহল, না পাওয়ার হাহাকার, বেঁচে থাকার লড়াইয়ের? হাঁটতে বেরোবে? হুট করে তামজিদের কণ্ঠে তারিন পেছন ফিরে তাকালো। চুলগুলো খোপা করে নিতে নিতে জিজ্ঞেস করলো, কই যাবো? চলো হেঁটে আসি, কিছু কথা আছে আমার। তারিন মাথা নাড়িয়ে সায় দিল। তারপর দুজনে মিলে বেরিয়ে আসলো বাসা থেকে। তামজিদ বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটলেই সামনে বিশাল বড় ধানের ক্ষেত।
সারি সারি সবুজ ছোট ছোট ধান গাছ দাঁড়িয়ে আছে। হালকা হালকা বাতাস বইছে চারদিকে। এখনো ভোরের দিকে গ্রামে বেশ শীত পড়ে। তারিন গায়ে জড়ানো কাপড়টা দিয়ে নিজেকে ঢেকে নিল। তামজিদ তা দেখে প্রশ্ন করল। শীত লাগছে? না, ভালোই লাগতেছে। তামজিদ আর কিচ্ছু বলল না। দুজনেই হাঁটতে হাঁটতে বিলের মাঝে এসে দাঁড়ালো। ধানের আল দিয়ে হাঁটতে তারিন অভ্যস্ত, কিন্তু তামজিদের বড্ড অসুবিধা হয়েছে। একটা সময় গিয়ে তামজিদ পা পিছলে পড়ে যেতে নিলেই তারিন ধরে ফেলল। সতর্কীকরণ বাণীতে বলে উঠল। দেখে হাঁটবেন তো মাস্টার মশাই, পইরা যাইতেন এখনই। তামজিদ নিজেকে সামনে নিল। ততক্ষণে সামনেই ছোট্ট একটা জায়গা খালি, হয়তো এখানে কোনো সবজি বা কিছু বোনা হবে। দুজনে গিয়ে সেখানটায় দাঁড়ালো। তাইরির বেশ ভালো লাগছে এই সময়টা। কিছু সময় নীরবতায় কাটিয়ে তামজিদ জিজ্ঞেস করল। তুমি কি আর পড়াশোনা করবে না? হ, আলবাত করুম। আমি অনেক পড়াশোনা করুম, চাকরি করুম। কি হওয়ার ইচ্ছে আছে? আমি ডাক্তার হইব মাস্টার মশাই। আমার ছোটকাল থেকেই একটাই স্বপ্ন আছে। ডাক্তারের কি দাম দেখেন না। আমাগো গ্রামের যারা অসহায় আছে তারা টাকার অভাবে রোগ হইলেও ডাক্তারের কাছে যাইতে পারে না। 500-1000 টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখাইতে হয়। এত টাকা দিয়া কি সবাই ডাক্তার দেখাইতে পারে নাকি? তাই আমার আব্বাই কইতো, আম্মা জান, তোরে আমি ডাক্তার বানাবো। তুই বড় হইয়া অনেক বড় ডাক্তার হবি, গ্রামের সকলের সেবা করবি। বলেই তারিন দীর্ঘশ্বাস ছাড়ল। তামজিদ পুনরায় প্রশ্ন করল। তাহলে বিয়ে কেন দিল এত তাড়াতাড়ি? তারিন এবার তামজিদের দিকে কপাল কুঁচকে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল। আপনার আব্বার লাগিয়া? আমার বাবার জন্য মানে? হ, আপনার আব্বার লাগিয়াই তো। আপনার আব্বার আমারে নাকি মেলা পছন্দ হয়েছে। আমার আব্বার কাছে প্রস্তাব দেওয়ানোর পর ফিরাইয়া দিছিল। আপনার মায়ের অসুস্থতার কথা কইয়া আমার আব্বারে রাজি করাইছে। আপনার মার নাকি আমারই পছন্দ, আমারই হেড পোলার বউ হিসাবে দেখতে চায়। তারপর আমার বাপে আর ফিরাই দিতে পারে নাই। তুমি এভাবে কেন কথা বলো সব সময়? কালকেই তো কত সুন্দর করে কথা বললা। আমাগো গ্রামের আঞ্চলিক ভাষা এইটা। আমি এমনিই কথা কইয়া শান্তি পাই। আঞ্চলিক ভাষা কইতে আবার লজ্জা কিসের? আঞ্চলিক ভাষায় কথা কইয়া যেই শান্তি পাওয়া যায়, আপনি গো শুদ্ধ ভাষা ওই শান্তি আমি পাই না। তাই আমি এই ভাষাতেই কথা কমো। যেই সময় শুদ্ধ ভাষা দরকার পড়বো এই সময় শুদ্ধ ভাষাতেই কথা কমো, বুঝছেন? তোমাকে একটু অনুরোধ করব। করেন। দিশাকে আর কিছু বলো না প্লিজ। আমি জানি তুমি তোমার জায়গায় হয়তো ঠিক, কিন্তু দিশার অবস্থাটাও একটু বুঝো। দিশার তো এখানে কোনো দোষ নেই, তাহলে ও কেন শুধু শুধু অপমানিত হবে? যত যা অপমান করার আছে আমাকে করো, আমি দোষী। আমার দোষের শাস্তি আমাকেই দিও, দিশাকে না প্লিজ। তারিন কিছু বলল না, চুপ করেই রইল। তামজিদ একটু থেমে পুনরায় বলতে লাগলো। তুমি আমার স্ত্রী। আমি একটা মেয়ের জীবন এলোমেলো করেছি ঠিকই, কিন্তু তোমার জীবন এলোমেলো করব না। আমি তোমার জীবন সুন্দর করে সাজিয়ে তুলব। তোমার স্বপ্ন আমি পূরণ করব। ঢাকা নিয়ে তোমাকে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাবো। স্বামী হিসেবে আমার যা যা দায়িত্ব কর্তব্য রয়েছে সব পালন করব। তোমার সব পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকব, ছায়া হয়ে আগলে রাখবো। কখনো তোমাকে সামান্য কষ্টটুকু পেতে দেব না। শুধু শুধু ভালোবাসতে পারবেন না, এই তো? নিজের স্বামীর মুখে অন্ধ মেয়েকে ভালোবাসার কথা শুনলে যে কারো হৃৎপিণ্ডে রক্তক্ষরণ শুরু হয়ে যাবে। সে দিক দিয়ে দেখতে গেলে তারিন বড্ড শান্ত হয়ে আছে, কোনো প্রতিক্রিয়া করছে না। একজন ষোড়শী কন্যার মনে এখনো ভালোবাসার নিখুঁত অনুভূতিগুলো ঠিক করে জন্ম নেয়নি। তাই হয়তো তারিনও আজ সবটা বুঝতে পারছে না বলেই চুপচাপ মেনে নিচ্ছে। যেদিন বুঝবে সেদিন বোধহয় তারিনের হৃদয়ও ক্ষতবিক্ষত হবে। তামজিদ নীরবতা কাটিয়ে বলে উঠল। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছিলাম। তুমি বারবার আমাকে বলছো না আমি দুটো মেয়েকে ঠকিয়েছি। এটা কিন্তু একদম সত্যি না। তাহলে কোনটা সত্যি মাস্টারমশাই? তারিনের পাল্টা প্রশ্নে তামজিদ থামল কিছুক্ষণ। শান্ত শীতল অসহায় স্বরে বলে উঠল। কোনো সম্পর্ক যদি বিয়ে অবধি নিয়ে যাওয়ার জন্য দুজনের সমানভাবে চেষ্টা করতে হয়, কিছু স্যাক্রিফাইস করতে হয়। দিশা আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার জন্য স্যাক্রিফাইসটা করতে পারলো না। আমার মা দুটো শর্ত দিয়েছিল। 1, দিশাকে গ্রামে থাকার অভ্যাস থাকতে হবে। 2, চাকরি করা যাবে না। 2, নয়তো আমাকে ছাড়তে হবে। দিশা দুটোর একটাতেও রাজি হয়নি। দিশা আমাকেও ছাড়বে না, আবার মায়ের শর্তেও রাজি হবে না। দিশা নিজের ক্যারিয়ার নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিল, আর আমার মা চেয়েছিল ঘরোয়া বউ। বলেই পুনরায় থামল তামজিদ। ওর চোখে জল স্পষ্ট।
এবার তারিনের বড্ড মায়া হচ্ছে মানুষটার জন্য। না জেনে মানুষটাকে কত খারাপ কথা বলে ফেলেছিল। তারিন চুপ করে তামজিদের দিকে তাকিয়ে রইল। তামজিদের কণ্ঠ কিছুটা কম্পিত শোনালো এবার, কাঁপাকাঁপি স্বরে বলে উঠল। এখানে যদিও দিশার কোনো দোষ আমি দেখি না, মানুষের পছন্দ অপছন্দের অমিল থাকতেই পারে। অনেকভাবে দিশাকে বুঝিয়েছিলাম যে মা যা বলছে মেনে নিতে। পরে বিয়েটা হয়ে গেলে আমি সবটা ম্যানেজ করে নিব, কিন্তু দিশা রাজি হয়নি, বরং আমাকে বলেছে আমার পরিবার ছেড়ে ওর কাছে চলে যেতে। এখন তুমি বলো, এটা কি একজন ছেলের পক্ষে সম্ভব যার মা মৃত্যুর দুয়ারে, সেই ছেলে নাকি তার মাকে ছেড়ে প্রেমিকাকে বিয়ে করে চলে যাবে? ইজ ইট পসিবল? তারিন চুপ রইল, উত্তর দিল না। নীরবেই কেটে গেল কয়েক মুহূর্ত। তামজিদ আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করতেই 2 ফোঁটা অশ্রুকণা দুপাশ বেয়ে গড়িয়ে পড়ল। তারিনের কেন যেন বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে। কেন হচ্ছে এমন? তারিন নিচু স্বরে বলে উঠল। বাসা যাইবেন না মাস্টার মশাই? হুম, তাহলে চলেন যাই। আরেকটু বসে যাই।